বৌমা? হ্যাঁ মা। অনেকক্ষণ ধরে ছোট খোকার গলা পাচ্ছি, কি হয়েছে? তেমন কিছু না মা, প্রমো জিজ্ঞেস করছিল যে রাশি কোথায় গেছে। মা, এই সামান্য কথাটা জানার জন্য তোর গলা এত উপরে ওঠে ছোট খোকা? এটা সামান্য কথা নয় মা। দেখো রাশি বড় হচ্ছে, এখন যদি এরকম হুটহাট করে যেখানে সেখানে বেরিয়ে যায় ব্যাপারটা দেখতে ভালো লাগে না। তাই আমার যেটা মনে হয় জানো কি মা, ওই দাদা ওই একবার ঘরে আটকে রেখেছিল না, এটা খুব ভালো কাজ করেছিল, সত্যি উচিত কাজ করেছিল। ছোট খোকা, তোর জানা উচিত রাশিকে আমি শ্মশান ঘাটে পাঠিয়েছি। এই মুখার্জি বাড়ির দায়িত্ব কর্তব্য এখন রাশি বহন করছে। খুব ভালো, খুব ভালো মা। আমি কি বলবো, একটা চাষার সৎকারের জন্য আজকে মুখার্জি বংশের মেয়েকে উপস্থিতি দিতে হচ্ছে। হ্যাঁ শোন, আগে মানুষকে মানুষ ভাবতে শেখ, তারপর তার পেশার কথা ভাববি। মা, আপনি কিন্তু অহেত করতে যেতে হচ্ছেন, আবার আপনার শরীরটা খারাপ করে যাবে। চুপ করো বৌমা, চুপ করো। ওদের যখনই দেখি আমি আমার এই গন্ডিটার মধ্যে তোমরা পাক খাচ্ছ, এসব কথা আমার একদম ভালো লাগে না। আমার শরীর আরো খারাপ হয়ে যায়। আমি মুখে তোমাদের কিচ্ছু বলি না। ঠিক আছে, দেখো আমি মানে কাকা হিসেবে একটা দায়িত্ব পালন করার কথা ভাবছিলাম, কারণ রাশির প্রতি তো সত্যিই আমার একটা দায়িত্ব আছে। 100 বার আছে, তাই জন্যই তো বলছি ওকে সুকর্মে কোনো বাধা দিস না। ও যদি সত্যিই কোনোদিন বিপথে যায় তখন ওকে শাসন করবি। বেশ ভালোই হলো, আমার আর কোনো দায়িত্ব রইল না আর কি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে কিভাবে আঙুল বাঁকাতে হয় তা আমার জানা আছে মা। আর নিজেকে বাঁচাবার জন্য আমি সব কিছু করতে পারি। তুমি কি খেলছো? আমার গাড়ির সঙ্গে তোমার গাড়ির ফাইট হবে। 1 2 3। সিদ্ধার্থ আজ হঠাৎ দুজুর সাথে? ওকে, আবার আবার আবার। তুমি আজ হঠাৎ দুজুর সাথে? তোমার প্রবলেম? না না, প্রবলেম কেন? আসলে এভাবে তো কখনো তোমাকে দেখি না ওর সাথে। তোমার সমস্যাটা কি বলো তো? আমি যাই করি তাই নিয়েই তোমার সমস্যা। আমি আমার ছেলের সঙ্গে খেলবো সেটা নিয়েও তোমার আপত্তি। তোমার পারমিশন দিতে হবে, সেটাতেও তুমি একটা নেগেটিভ কিছু দেখবে। এই নেগেটিভিটিটা তোমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে, সেটা তুমি বুঝতে পারছো? আমি আমার ছেলের সঙ্গে খেলতে পারবো না, সেখানে তোমায় জবাবদিহি করতে হবে। ব্রিলিয়ান্ট, অদ্ভুত। অন্তত ছেলেটাকে তো নিজের বললে। কি রেডি হয়ে গেলি? দিস ইজ নট ফেয়ার মম, তুমি সব সময় বুঝে যাও। ঠিক আছে, আমি তোকে একটা সারপ্রাইজ দেবার চান্স দেব। অবশ্য ভালো রেজাল্ট করে তুই যদি আমায় সারপ্রাইজ দিস তাহলে খুব ভালো হয়।
পরে রেজাল্ট মা, আগে ফেসের কন্ট্রিবিউশনটা দাও। ও এই জন্য আমাকে খোঁজা হচ্ছে, হ্যাঁ? হুম? তুমি আমার বেস্ট, তোমার থেকে ভালো কি হতেই পারে না, তাই না মা? আচ্ছা ঠিক আছে, যা লকার থেকে টাকা নিয়ে নে, যা। থ্যাংক ইউ মম। অনেক বাটারিং হয়েছে। বাই মম। বাই, সাবধানে যাবি, শোন গাড়ি বেশি জোরে চালাতে দিবি না। বাই মম। বাই, হ্যাভ এ নাইস টাইম। কত দূরে এগোলো? কেন? ওয়ার্থলেস। না না, আমি এসব শুনতে যাব কেন? হ্যাঁ না, আমি এক্সকিউজ শোনার জন্য এতগুলো টাকা দিইনি। শুনুন, আমাকে হতাশ করবেন না, তাতে কিন্তু কারোর কিছু ভালো হবে না। না না, ওইসব আমি শুনতে চাই না। আই রিয়েলি ডু নট কেয়ার। আপনার আপনার যা খুশি আপনি করুন, যেভাবে খুশি করুন। আই এম জাস্ট নট ইন্টারেস্টেড। আই রিয়েলি ডু নট কেয়ার। আই অনলি কেয়ার অ্যাবাউট মাই বিজনেস। সুতরাং বিক্রমপুরে আমার ওয়াইন ফ্যাক্টরি হবে তো হবে। ইয়েস। নিন মা, আপনার দুধ মুড়িটা খেয়ে নিন, এরপরে তোমার প্রেশারের ওষুধটা খাওয়ার সময় হয়ে যাবে। অনেক তো ওষুধ খেলাম, কিচ্ছু হবে না বৌমা, কিচ্ছু বদলাবে না। সব বদলাবে ঠাম্মা, দেখো না এবার সব ঠিক হয়ে যাবে। কি বদলাবার কথা বলছিস দিদিভাই? আমাদের গ্রামের কথা, তুমি দেখো ঠাম্মা, সব কিছু বদলে যাবে। বাবা, এমন অভয়বাণী শোনাবার মতো হঠাৎ করে আবার কি হলো শুনি? চাষিরা ওদের জমি ছাড়বে না বলেছে। কানু কাকা যে লড়াইটা এতদিন লড়ছিল, ওরা সেটাকে এগিয়ে নিয়ে যাবে। এই তো চাই, এটাই তো হওয়া উচিত। জমি তো চাষের জন্য, যে জমি ধান দেয় সেই জমিতে জোর করে কলকারখানা তৈরি করবে? এত সহজ? জানো ঠাম্মা, কাল কানু কাকার কাজ। হ্যাঁ, কালকেই তো 3 দিন, অপঘাতে মৃত্যু, 3 দিনেই তো কাজ হয়। কাল ছুটকিকে নিয়ে গেলে কেমন হয়? ও ছাড়া কানু কাকার তো নিজের বলতে তেমন কেউ নেই। ওই তো কানু কাকার জীবন ছিল। যাই, আমার রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে। নিন মা, আপনার খাবারটা খেয়ে নিন। তাও দিদি ভাই, তুই যা করছিস ঠিকই করছিস। তোর দাদুও ঠিক এইরকম ছিলেন, ঠিক এইরকম। ঠাম্মা, ও ঠাম্মা, হঠাৎ চুপ করে গেলে কেন? দিদি ভাই, তুই একটা জিনিস দেখবি, ওই রায়বাড়ির দরজা যেন আর কোনো দিন না খুলতে পারে। ওই রায়বাড়ির দরজা খুললে এ বিক্রমপুরের খুব বিপদ, খুব বিপদ। হ্যাঁ বল। হ্যাঁ দাদা, কি ব্যাপার? তুমি তোমার এই ডুমুরের ফুল হয়ে গেছো, হ্যাঁ? কেসটা করে তো তোমার দেখাই পাওয়া যায় না, কি ব্যাপার বলো দেখি। হ্যাঁ হ্যাঁ, এই চুপ, একদম কথা বলিস না। দেওয়ালেরও কান আছে, বুঝতে পেরেছিস? চাপ বাবা। আরে মাইরি, একটু ভালোবেসে দাদার খোঁজও নিতে পারবো না নাকি? হ্যাঁ, আর খোঁজ? রাশি তো দেখতে পাচ্ছি একেবারে আমার রাশি নক্ষত্র সব বদলে দিয়ে ছাড়বে। কেন কেন দাদা, কেন? কি হয়েছে বল? না দাদা দেখো, এটা কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, জানো তো। হ্যাঁ সেটা তো ঠিকই, চাষিগুলো
শ্বশুর করে চলে এসেছিল আবার আচ্ছা ঠিক ভরকাচ্ছে তো ভরকাক কত ভরকাতে পারে আমিও দেখবো। ওরা কিচ্ছু করতে পারবে না, আমার কোনো ক্ষতি ওরা করতে পারবে না। আরে দাদা বলছি, দেখো তুমি একদম মাথা গরম করো না। আরে বাবা লাফাতে দাও না, হ্যাঁ তাতে কি? দেখো আরে বাবা তুমি কোথায় আর ওরা কোথায়, হ্যাঁ শোনো তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ শোনো দাদা, বলছি আমি এখন একটু কাটছি, হ্যাঁ তোমাকে পরে পরে তোমার সঙ্গে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে চলো রাখ, পরে কথা হবে, ফোন করিস। কোথায় তুমি আর কোথায় ওরা? কালকে কানুর কাজ কি এমন বয়স হয়েছিল, ওর কথা মনে পড়লে না বুকটা কেমন মুচড়ে উঠছে রে। তুমি এত চিন্তা করো না ঠাম্মা, তোমার তো শরীর খারাপ করবে। কি করি বল ভাই, বয়সের ধর্ম। কানে ভালো করে শুনতে পাই না, চোখেও ভালো দেখি না, অথচ যখনই আমি একা থাকি তখন সব পুরনো স্মৃতিগুলো আমার উপর ঝাঁপিয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বড্ড অসহায় হয়ে যায় রে, খুব অসহায় হয়ে যায়। চুপ করো, তুমি এভাবে কষ্ট পাচ্ছ কেন? আমরা তো সবাই তোমার সাথে আছি। আচ্ছা ঠিক আছে, তোমার যখন মন খারাপ করবে তখন গোল গোলকে ডেকে নেবে, ব্যাস গোল গোল এলে নিমেষে তোমার দুঃখ দূর করে দেবে। ডাক্তার দিদি ভাই কে এলো? হ্যাঁ ঠাম্মা। আয়। কে এলো রে দিদি ভাই? আমি আদি গো ঠাম্মা, কাল তো কানু কাকার কাজ, তাই সব বাজার করে নিয়ে এলাম। বস না, বস বস ভাই বস। সব দেখে শুনে ঠিকঠাক করে এনেছিস তো? হ্যাঁ গো ঠাম্মা। সত্যি তোরা কত বড় হয়ে গেলি না, দেখতে দেখতে দিনগুলো কেমন চলে যায়। তুমি অত চিন্তা করো না ঠাম্মা, কালুয়াদা হরিদা সব ব্যবস্থা করে নিয়েছে। আচ্ছা আরে রাশি, কাল তো দু একজন ব্রাহ্মণ লাগবে, তার ব্যবস্থা হয়েছে তো? তুমি এমন কথা বলো না ঠাম্মা, যেন বিশ্ব সংসারে সব দায়িত্ব রাশি একা নিয়ে নিয়েছে। চুপ কর, পুরো ক্রেডিটটা কি তুই নিবি নাকি? নিজেই তো সব করে ফেলছিস, কিছুই বলছিস না আমাকে। দুটো যেন সাপে নেউলে হয়েছিস, দুজনকে সহ্যও করতে পারিস না, আবার একে অপরকে না হলেও চলে না। ঠাম্মা তুমি জানো না, আদি না ভীষণ হিংসুটে। আমি হিংসুটে? ঠাম্মা যেই আমায় ভালো বললো তুই রেগে গেলি, আর আমি হলাম হিংসুটে, তাই না? ঠাম্মা আমাকে হিংসুটে বললো। আচ্ছা তোরা কি একটু পাল্টাবি না? চিরকাল একই রয়ে যাবি? দেখলি ঠাম্মা কি বললো, তুই কখনো পাল্টাবি না, তার মানে কি তুই সবসময় হিংসুটেই থেকে যাবি। ঠাম্মা হ্যালো, কে বলছেন? হ্যাঁ স্যার, পচা। কোথাকার পচা? স্যার বিক্রমপুরের। ওই কেসটা তো পুরোটাই পচা। স্যার এভাবে বলবেন না স্যার। বাজে কথা ছাড়ো, ওখানকার কি খবর বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, সেই জন্যই তো ফোন করা স্যার। স্যার আমি কিন্তু আপনাদের কাজটার জন্য সব সময় লেগে আছি স্যার। হ্যাঁ স্যার, আসলে কাজটা জানেন তো একদম মানে সব কিছু ঠান্ডা হয়েই এসেছিল। ওই মাঝখান থেকে না স্যার, ওই মেয়েটা মানে একটা মেয়ে স্যার, ওই চাষিগুলো সব মাথা খাচ্ছে আর কি। ডিসগাস্টিং। একটা মেয়েকে নিয়ে এত টেনশন, কি করছো কি তোমরা ওখানে? স্যার স্যার বলছি যে কিছু মনে করবেন না স্যার, আসলে যার উপর কাজের দায়িত্বটা দিয়েছেন না স্যার, সে কাজটা কতটা করতে পারবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে স্যার। মানে? স্যার আসলে মেয়েটা তো প্রমথেশ্বরী ভাইজি স্যার।
কানুটা এমনভাবে মারা গেল, আসলে স্বাভাবিক মৃত্যু তো না, অপমৃত্যু। এখন ওর শ্রাদ্ধ শান্তিটা যদি একটু নিয়ম কানুন মেনে ভালোই ভালো না হয়, তাহলে তো তোর তো ভূতের ভয়ই এখনো গেল না। এই ভূতের বা করবি না। সংস্কারের কি বুঝিস তুই? এই যে মৃত্যুর পর মানুষের দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায়, ক্ষিতি, অপতেজ, মরুদ্গম, এগুলো বুঝিস? তুই তো বুঝিস জমি জমা, এই সমস্ত বুঝিস, ওসব নিয়ে থাক, এগুলো বুঝতে আসিস না। তুই তো বুঝবি, তাহলেই হল। আমার কি বলার দরকার আছে? ঠিকই বলেছে ঠাকুরপো, যে শিক্ষায় টাকা নেই সেই শিক্ষার আবার দাম কি গো? শিক্ষা সবসময় দামি মেজমা, টাকা দিয়ে অন্তত শিক্ষার বিচার হয় না। শোনো শোনো, ও বাবা, এ বাড়িতে তো কথা দেখছি মুখ থেকে মাটিতে গলাতে দেবে না, ছোট বড় কেউ রেহাই পাবে না। জানো মেজকা, কাল গ্রামের সব চাষিরা মিলে কানু কাকার কাজ করছে, তোমরাও চলো না কাল? তাই নাকি? বাহ, নিশ্চয়ই যাবো। আমাদের গ্রামে কিন্তু এটা একটা দারুণ ব্যাপার, সবাই সবার জন্য একবারে জান লড়িয়ে দেয়, বুক পেতে দেয়। হ্যাঁ, সে তো একেবারে হাড়ে হাড়ে টের পাচ্ছি। বুক পেতে দেবার যে নমুনা দেখছি। বেশি টের পেও না তুমি। আরে রাশি, পুরুত ঠাকুর ঠিক হয়েছে? হ্যাঁ 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 মেজদা, আদি তো নিজেই একা সব কাজ করছে। আদি, কিন্তু ওরা তো বাচ্চা। আমি ভাবছি কালকে একবার যাবো, বাচ্চারা কিভাবে কি করবে না করবে বুঝতে পারছি না, একটু বুঝে শুনে আসতে হবে। কালকে যাবো আমি। ছোটকা, তুমি যাবে না কাল কানু কাকার কাজে? এই না, ব্যাস পুরোহিত আইলেই কাজ শেষ। না না, এখনো আরো কয়েকটা জিনিস আনা বাকি আছে, আমি আলীকে পাঠিয়েছি। সবই তো হলো, কিন্তু যার এত উদ্যোগ সে কোথায় আদি? কার কথা বলছো? কি আবার আমাদের রাশি দিদি গো। ও রাশি, ও এলো বলে? কাল থেকে যা দৌড়াদৌড়ি করছে, তাতে বেশিক্ষণ বাড়ি থাকতে পারবে বলে মনে হয় না। সে আর বলতে, এসেই দেখবে ব্যস্ত হয়ে পড়বে, পারেও বটে মেয়েটা। ওই তো ঠাকুর মশাই এসে গেছেন, যাক নিশ্চিন্ত হওয়া গেল। দেখি তোমরা একটু দেখেন আর কিছু বাকি আছে কিনা। আর আলী কাকা এলো বলে মনে হয়। বলছিলাম যে বিক্রমপুরে একটা মেয়ে খুব ডিস্টার্ব করছে ম্যাডাম। বয়স কত? সেটা ঠিক বলতে পারবো না, তবে শুনেছি কলেজে পড়ে। আপনার অভিজ্ঞতার বয়স কত হলো রাধেশ্যামজি? একটি হাঁটু বয়সী মেয়ে আমাদের ট্রাবল দিচ্ছে, সেটা ট্যাকল না করে আপনি আমার কাছে নালিশ করতে এসেছেন? না, অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে কি যে মানে যে ভদ্রলোককে অ্যাপয়েন্ট করা হয়েছিল ওই জমিটার ব্যাপারে আর কি, সে শুনছি যে মেয়েটি নাকি তার ভাইঝি। সো হোয়াট, আমরা এখানে ব্যক্তিগত সম্পর্ক সামলাতে আসিনি। দিস ইজ বিজনেস রাধেশ্যামজি। আর ব্যবসায় ভাই ভাইজি কোনো মানে রাখে না। কিন্তু তবুও মানে বলছিলাম যে গ্রামের সিচুয়েশন এখন খুব একটা ভালো নয় ম্যাডাম, পরিস্থিতি খুব থমথমে, তাছাড়া একটা মার্ডারও হয়ে গেছে। তো একটা মার্ডার হয়েছে তাতে কি? না মানে ঠিকই তো, আমরা তো চুপ করে থাকতে পারি না। দ্যাটস রাইট, আমরা চুপ করে থাকতে পারি না। তবে এবার মার্ডার হবে না, কিন্তু কাজটা ঠিক হবে। ওং বিষ্ণু
ওং বিষ্ণু তদ বিষ্ণু পররং পদৌ সদা পশ্যন্তি সুরয় দিভিব চক্ষুরাদম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎস্মরেত পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর শুচি ওই তো কানুন মেয়ে এসে গেছে। তৎসদ্য অদ্য। আহারে ওই তো কানুর বুকের ধন, ও ছাড়া কানুর কাজ তো হবার নয়। সত্যি কানুর আত্মা শান্তি পাইব। ভালো করছে রাশি ওকে এখানে আইন না। না, কেন? তুই চুটকির মনের অবস্থা জানিস না? তার মধ্যে ওকে হ্যাঁ, ওকে কষ্ট পেতে দে আদি, না হলে ওকে আমরা বাঁচাতে পারবো না। ওকে একটু কাঁদতে দে, ও দেখুক যে ওর বাবা আর বেঁচে নেই। তাতে যদি ও একটু কাঁদে। রাশি, হ্যাঁ আদি, ওকে একটু কষ্ট পেতে দে, কষ্ট একটু পেতে দে ওকে। ও না কাঁদলে তো আমরা ওকে বাঁচাতে পারবো না। চুটকি দেখ, চুটকি দেখ, যেখানে তুই খেলা করতিস সেখানে আজ তোর বাবার শ্রাদ্ধ হচ্ছে। দেখ চুটকি, আয় চুটকি, আয়। আয়। এই যে তোর ঘর, এখানে রোজ কানু কাকা তোকে ঘুম পাড়াতো। আর কানু কাকা আজ এখানে নিজেই চিরদিনের মতো ঘুমিয়ে পড়েছে। তুই রাতের পর রাত জেগে থাক চুটকি, তোকে আর কানু কাকা ঘুম পাড়াতে আসবে না। এই জায়গাটা দেখছিস, এখানে কানু কাকা রোজ তোকে খাওয়াতো। এই বাড়িতে আর কোনোদিনও আলো জ্বলবে না চুটকি। চুটকি, তোকে আর কেউ চুটকি বলে ডাকবে না। তুই আর কোনোদিন বাবা বলে ডাকতে পারবি না, কোনোদিন না। চুটকি যা, চুটকি দেখ, দেখ না, কথা বল, কথা বল চুটকি, কথা বল। রাশি থাম, পাগলের মতো কি সব বলছিস? একটু চুপ কর।